সুপ্রভাত। কি খবর গরিবেরা? বন্যার প্রাদুর্ভাব কমেছে, কিছু পানি নেমেছে, নামছে, এখনো পুরোপুরি শেষ হয়নি। বিশেষ করে ফেনী, বৃহত্তর নোয়াখালী, চাঁদপুর জেলা, আমার শাহরাস্তিও এখনো বন্যা কবলিত। লক্ষ লক্ষ মানুষ একবেলা ঠিক মতো খেতে পারে না। গতকালকে গণ অধিকার পরিষদের অন্যতম নেতা, কোটা সংস্কার আন্দোলনের মূল নেতা তারেক রহমান, যাকে আপনারা আম তারেক বলে জানেন, তিনি অনলাইনে আম বিক্রি করেন, মানে অনেক আম বিক্রি করে। আমের বাগান কিনে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সেসব অঞ্চলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আম বিক্রি করে। সে আমার প্রিয় নাতি। গতকালকে আমি দেখলাম ফেসবুকে, সে সবসময় এটা করে আসছে, দুর্গত মানুষের সেবায় এগিয়ে আসে, এবং তার স্ত্রী শিখাও একইভাবে কাজ করে, স্বামীকে সহযোগিতা করে। শাহরাস্তিতে গতকালকে তারেক এবং তার সহযোগীরা, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিলে 10,000 মানুষের জন্যে রান্না করেছে এবং বন্যা উপদ্রুত মানুষদের খাইয়েছে। লাভ ইজ পাওয়ার। মোহাম্মদ ইকরামুল হক, হাজীগুঞ্জা আওয়ামী রাজাকার, আওয়ামী লীগ খতম। নূর দীপু, তোমাদের নুনিয়া গ্রামে, উঘারিয়া, নুনিয়া, এসব অঞ্চলে কি পানি নেমেছে? বসুপাড়া, আশেপাশে তোমার গ্রামে, আয়নাতলি, এগুলো সব পানির নিচে ছিল, খেড়িয়ার। আমি সব খবর জানি। প্রত্যেক গ্রামের মানুষদের সাথে আমার কথা হয়েছে। আমি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 2 কোটির উপর প্রবাসীকে অনুরোধ করেছি, যে যত পারেন কমপক্ষে $100 করে, বা ইউরোপে যারা তাকে 100 ইউরো করে পাঠাবার জন্যে, অতিরিক্ত পাঠাবার জন্যে, হোক তার আত্মীয় স্বজন, পরিবারের সদস্যদের কাছে হলেও, বাংলাদেশের ভিতরে যেন রেমিট্যান্স যায়, টাকা যায়। এবং দেখা গেছে, আমার মনে হয় দেশ স্বাধীন হওয়ার পর এ মাসেই সবচেয়ে বেশি রেকর্ড ব্রেক করেছে। কত $বিলিয়ন বাংলাদেশে গিয়েছে আমি জানি না। আমিও পাঠিয়েছি আমার মতো করে। ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে, এখন পানি নেমে গেছে। সব পানি নেমে যায়নি, নেমে যাচ্ছে। এই সময়টাই বেশি অভাব থাকবে, কারণ মানুষের ঘরে খাদ্য নেই। কলেরা মহামারী দেখা দিবে, বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে শিশুদের প্রতি খুবই কেয়ারফুল থাকতে হবে। এমডি ইসমাইল পাটোয়ারি, ওয়েলকাম। আর তোমরা তো হাজীগঞ্জের মানুষ, তো শাহরাস্তি যাও না। আর ঢাকাতে যারা থাকো, ঢাকার থেকে পাও নামে না গ্রামে, তাই না? গ্রামে তো ছোট লোকেরা থাকে, গ্রামে গেলে তো ইজ্জত থাকে না, তাই না?